আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটা রেসিপি, কারণ এই মোগলাইটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে বিকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা যদি আরো কম বানাতে চান তাহলে আরো কমিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি তেল আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। একসঙ্গে অনেক বেশি পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমরা নর্মালি বাসায় পরোটা তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে। আমার এই ডোটা এখন তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। এবার আমি এই ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য মথে নিব, এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে। ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে ডোয়ের উপরে মেখে দিচ্ছি, এতে করে ডোটা আরো সফট হবে, উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এরপর আমি একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ডোটাকে এভাবে রেখে দিব, এতে করে ডোটা আরো সফট হয়ে যাবে। এরই মধ্যে আমি ডিমগুলিকে রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। প্যাকেটের যে চাট মশলাটা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব, আর এইভাবে মেখে নিলে পেঁয়াজগুলি সফট হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে